আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহনাফ তাহমিদ সজীব, ফিজিওথেরাপিস্ট। আমার পূর্বের ভিডিওটায় আমি বলেছিলাম হঠাৎ কোমর ব্যথা হলে কী করণীয়, সেটা ছিল শর্ট ভিডিও। এখন আমি আপনাদের হঠাৎ কোমর ব্যথা হলে কী করণীয় সেটা বিস্তারিত আলোচনা করব। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো হঠাৎ কোমর ব্যথা, যেটাকে আমরা বলি অ্যাকিউট লো ব্যাক পেইন, বেশিরভাগ সময় দেখা যায় মাংসপেশির টান বা লিগামেন্ট ইনজুরির কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তবে প্রথম ২৪ ঘন্টা আপনার কী করণীয় সেটি এখন জানাবো। প্রথমত হচ্ছে যে সম্পূর্ণ বেড রেস্ট নয়, দীর্ঘ সময় শুয়ে থাকলে অনেক সময় মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে। তাই প্রতি ১ থেকে ২ ঘন্টা পর ৫ মিনিট করে হাঁটতে হবে আপনাকে। দ্বিতীয়ত হচ্ছে আইস থেরাপি। ১৫ থেকে ২০ মিনিট দিনে ৩ থেকে ৪ বার আইস থেরাপি নিবেন। তৃতীয়ত হচ্ছে সঠিক শোয়ার পজিশন। সঠিক ভঙ্গিতে আপনাকে শুতে হবে। চিত হয়ে শুলে দুই হাঁটুর নিচে বালিশ দিবেন এবং এক পাশ কাত হয়ে যদি শোন সেক্ষেত্রে ২ হাঁটুর মাঝখানে বালিশ দিয়ে শোবেন অবশ্যই। তো এখন বলবো যে কি করবেন না, এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না সেগুলো আপনাকে জানাবো। প্রথম হচ্ছে যে সামনে ঝুঁকে কোনো কাজ করা যাবে না, ভারী কোনো কিছু তোলা যাবে না, হঠাৎ ব্যায়াম শুরু করা যাবে না। আপনার ইনজুরি হলো আর আপনি হঠাৎ ব্যায়াম শুরু করে দিলেন, এটা কোনোভাবেই করা যাবে না। প্রথম দিনেই আপনার গরম শ্যাক নেওয়া যাবে না। আপনার ব্যথা পেলেন, গরম শ্যাক নিলেন, এটা কখনোই করা যাবে না। আরেকটি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে, যদি পায়ের অবশ ভাব, তীব্র ব্যথা এবং ব্যথা যদি নিচের দিকে ছড়িয়ে পড়ে, প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্রুত যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রথম ২৪ ঘন্টা সঠিকভাবে ম্যানেজ করলে আপনার যে ব্যথা সেটা ৩ থেকে ৪ দিনের মধ্যে সেরে যাবে ইনশাল্লাহ। এমন আরও ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টসের মাধ্যমে আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।